এত এত রান্না মা সেই ঈদের দিন সকালে ভোরবেলা থেকে রান্না করেছে একা হাতে, তাও মাটির চুলায়। আমি ছোট ছোট ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, যেহেতু এই ছোট ছোট ক্লিপগুলো ঈদের দিন সকালে ব্যস্ততার কারণে একদম এডিট করতে পারিনি। আজকে ভয়েস ওভার দিচ্ছি আপলোড করব বলে। ঈদ আসলে মায়ের হাতে মজার মজার রান্না খাওয়া হয়। মা এত মজা করে সব কিছু রান্না করে, শুধু ঈদ কেন, বাসায় আসলে মজার মজার রান্না খাওয়া হয়। আর আমার মা কতটা মজা করে রান্না করে, আজকে রান্নার সব ভিডিও দেখলে বুঝতে পারবে। গ্রামীণ পরিবেশে সব রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তোমাদের ঈদ কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমরা বাসায় এসে কে কে মায়ের হাতে মজার মজার রান্না খাচ্ছ তাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আজকে তো হাজির হয়েছি আমার মায়ের মাটির চুলার সব রেসিপি নিয়ে। তো চলো ভিডিও শুরু করি। প্রথমে গরুর মাংস উঠাই দিয়েছে, আর গরুর মাংস রান্না করতে বেশটা টাইম লাগে। আর আমি গত একটা ভিডিওতে বলেছিলাম আমার বাবা ফ্রিজের একদম কোনো কিছু খায় না, তাই তো এই মাংসটা সব কিছু দিয়ে হালকা সেদ্ধ করে রেখেছিল, আর এই মাংসটাই রান্না করা হচ্ছে। আর এখানে আমি বেশটা গোটা রসুন দিয়ে দিলাম। মাংসের সাথে গোটা রসুন খেতে অনেক মজা লাগে। রসুনটা যেহেতু নতুন তাই আমি একটু পরে অ্যাড করলাম। দেখেন মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে। আলু দিয়ে মাংস রান্না করলে সেই মাংসটা খেতে অনেক মজা হয়। আমি যেহেতু আলু দিয়ে মাংস খেতে অনেক পছন্দ করি, তাই আজকে মা আলু দিয়ে মাংস রান্না করবে। আর দুইটা এখানে পটলও দিয়ে দিয়েছে। এই আলুটা আগে থেকে একটু ভেজে নিয়েছিল। এই ভাজানোর স্কিপটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। আর মাংসে আলু দেওয়ার আগে আলুটা ভেজে নিলে খেতে কিন্তু আলুটা বেশি মজা লাগে। আর তোমরা কে কে মাংসে আলু খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি তো মাংসে আলু খেতে প্রচণ্ড ভালোবাসি। আর মাংসের আলু এতটাই আমি পছন্দ করি, মাংস রেখে আলুটাই বেছে বেছে খাই। আর মায়ের হাতের রান্না বলে কথা। আর আমার মা সব কিছু এত মজা করে রান্না করে। এ পর্যায়ে মাংসটা কিন্তু কষানো হচ্ছে, আর কষানোর সময় মাংস থেকে কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর দেখেন মাংসর কালারটা কি সুন্দর আসছে, দেখেই বুঝতে পারতেছেন। আর মাংসটা খেতেও অনেক মজা হয়েছিল। আমি যখন এডিট করতেছি মাংসটা দেখে আমার মুখে পানি চলে আসছিল, কারণ মাংসটা খেতে যে এত মজা হয়েছিল। আর মাটির চুলার রান্না খেতে কিন্তু বেশি মজা লাগে। যারা একবার হলেও মাটির চুলার রান্না খেয়েছে তারাই বলতে পারবে মাটির চুলার রান্না খেতে কতটা স্বাদের হয়। মাংসটা ভালোভাবে সেদ্ধ করানোর জন্য অনেকটা টাইম নিয়ে মা কষাই নিয়েছে, কারণ গরুর মাংস যত বেশি কষানো হোক না কেন মাংসটা খেতে তত বেশি মজা হয়। এ পর্যায়ে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি অ্যাড করবে। যেহেতু মাংসে আলু অ্যাড করানো আছে তাই পানির পরিমাণটা বেশি দিয়ে দিল। এই মাংসটা রুটি দিয়ে সবাই খাবে বলে ঝোলের পরিমাণটা বেশি রেখেছে। মাংসটা কিন্তু হয়ে এসেছে, এখন নামাই নিব। রান্নাটা কিন্তু শেষ, এখন একটা পাতিলে ঢেলে নিবে। আর পাতিলে ঢালানোর পর মাংসের এত সুন্দর চমৎকার একটা কালার এসেছে, কি দারুণ। শুধু আপনারাই বলবেন যে মাংসটা খেতে কতটা মজা হবে। মুখে পানি নিয়ে আসার মতো মাংস রান্না হয়েছে। এই দিকে মাছ সেমাই করার জন্য খাঁটি গরুর দুধ অন্য একটা পাতিলে জাল করে নিয়েছিল, সেটা একটা নতুন পাতিলে ঢেলে নিল। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে। আর তারপর সব কিছু দিয়ে গরুর দুধটা ভালোভাবে জাল করে সিমাই বানানোর জন্য দুধ যত বেশি জাল দিয়ে নেওয়া হবে সেই সিমাইটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। অনেকেই বলবে যে এই রান্নাগুলো তো সবাই পারে, এটা আবার দেখানোর কি আছে। আমি বলবো এগুলো তো আমার মায়ের হাতের সকালের রান্না। আমরা ঈদের দিন সকালে এভাবে মায়ের হাতের এত সুন্দর সুন্দর মজার রান্না খাই। আর মাটির চুলায় অথেন্টিক লাগে সব কিছু। আর বাড়ির খাঁটি দুধের সিমাই সেটা তো আরও বেশি মজা হয়। আর এই দিকে কিন্তু সিমাই রান্নার জন্য দুধটা কিন্তু প্রিপেয়ার হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে মা কিন্তু লাচ্চা সিমাইগুলো দিয়ে দিবে। আর এইদিকে আমার মায়ের সিমাই রান্না হয়ে গেল। এখন আমার মা রুটি বানাবে। সকাল 8টার মধ্যে আমার মায়ের এত এত সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে ভাবেন আমার মা কতটা স্পিডে কাজ করেছে। এখন আমার মা রুটি বানাবে, আর 30 সেকেন্ডের মধ্যে একটা রুটি বানানো শেষ। আর এই রুটিগুলো এত সুন্দর ফুলছিল। আর এটা কিন্তু ধানের চালের রুটি, তারপরে এত সুন্দর গোল হয়েছে। আমার এই রুটিটা করতে কিন্তু একটু ফেটে যায়, কারণ এই রুটিটা আমার দ্বারা হয় না তেমনটা, কিন্তু মায়ের দ্বারা ইজিলি হয়ে যায়। আমার মা রুটি বানায় একবারে পারদর্শী। আর রুটি দেখেন কতটা ফুলেছে, আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি মিথ্যা কথা বলিনি। একবারে বেলুনের মতো ফুলে যাবে আমার মায়ের হাতের রুটি। সব কয়টা রুটি এত সুন্দরভাবে ফুলেছিল কি বলবো। আর তারপর তো রুটি বানানো হয়ে গেল। এখন আমার মা বানাবে পোলাও, আর সেটাও শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে বেশটা পেঁয়াজ কুচি দিয়েছে বেরেস্তা করানোর জন্য। মাটির চুলায় এত সুন্দর বেরেস্তা হয়েছে, তাও আবার খড়ির জালে। আমরা গ্যাসের চুলাতেও এতটা কিন্তু পারফেক্টভাবে বেরেস্তা বানাতে পারবো না। মা যতটা পারফেক্টভাবে বানাইছে, আর কালারটাও কি সুন্দর এসেছে, একবারে পারফেক্ট
পারফেক্ট বেরেস্তা হয়েছে। দেখেন কতটা পারফেক্ট বেরেস্তা হয়েছে। আমি বেশটা বেরেস্তা উঠাই নিলাম, তারপরে আগে থেকে ঝরায় রাখা পোলা চালটা দিয়ে দিলাম। আর এই পোলা চালটা আগে 30 থেকে 40 মিনিট ভিজায় রাখছিল, তারপর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিল। তো এই পর্যায়ে মা কিন্তু পোলা চালটা ভালোভাবে ভেজে নিচ্ছে। পোলা চালটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজা নিবে। যখন ব্রাউন কালার আসবে তখন বুঝবো যে পোলা চালটা হয়ে গিয়েছে। তো দেখেন পোলা চালটা কিন্তু অনেক সুন্দর ভাজানো হয়ে গিয়েছে। আর এখানে পোলার চালের পানি অ্যাড করলো, এটা কিন্তু গরম পানি অ্যাড করানো হয়েছে। যে পরিমাণ চাল তার ডবল পরিমাণ পানি অ্যাড করানো হয়েছে। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচা মরিচ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এইদিকে পোলা চালের কিন্তু বলকটা উঠে এসেছে। পোলাও রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছে। দেখেন পোলাওর পানিটাও কিন্তু কমায় এসেছে। এখন এখানে আমি কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। তারপর পানিটা কিন্তু শুকায় এসেছে। তারপর এখানে বেরেস্তা দিয়ে ভালোভাবে নাড়ায় আমি দমে রেখে দিব। 10 থেকে 15 মিনিট দমে রাখানোর পর পোলাওটা আমি একটা পাতিলে নিয়েছি। আর আজকে এই ঈদের রান্না সব কিছু আমি পাতিলেই ডেকোরেট করে রেখেছি, তাও আবার নতুন পাতিলে। আর আজকের ভিডিওটা একদম আর বড় করব না, এই প্রথম এত লং একটা ভিডিও, তাও আবার ভয়েস ওভার সহকারে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।